السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله المولان العظيم. আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে পবিত্র কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য যে আমরা মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছি। কিছু মানুষ রয়েছে রমজানুল মুবারক মাস আসলে তারা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে কোরআন এসেছে সেই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছে যায়, হেদায়েত পরিপূর্ণ হেদায়েত লাভ করে, মাগফিরাত লাভ করে আখিরাতকে অন্বেষণের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আর কিছু মানুষ রয়েছে যারা দুনিয়ার সম্পদ অর্জনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এই জন্য দুনিয়ার সম্পদ রমজানুল মুবারক মাসে দুনিয়ার সম্পদ অর্জন করা থেকে বিরত থাকার কথা বলবো না, তবে আমাদের সালাফ, আমাদের পূর্ব উত্তরসূরি প্রত্যেকজন উলামায়ে কেরাম সাথে সাথে তারা ব্যবসায়িক এবং ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। তারা রমজানুল মুবারক মাসের আগেই ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কাজকর্ম থেকে আস্তে করে নিজেকে গুটিয়ে নিতেন। রমজানুল মুবারক মাসে দুনিয়া অর্জন করা থেকে তিনারা অনেকটাই বিরত থাকতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আমাদের মাঝে কোরআনকে প্রেরণ করেছেন, কোরআনকে নাজিল করেছেন, সেখান থেকে আমরা অনেক দূরে। দেখা যায় আমরা প্রায় সকলেই অল্প কিছু সামান্য মানুষ ব্যতীত দুনিয়ার মাল অর্জন করার জন্যে, দুনিয়ার সম্পদ অর্জন করার জন্যে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। রমজানের যে মহত্ব এবং গুরুত্ব রয়েছে, কোরআন নাজিল হয়েছে, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন। রমজানকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন, সমস্ত পাপকে মাফ করে দিবেন। সেই সমস্ত বিষয়ে আমাদের একেবারে লক্ষ্য নেই, যার কারণে আমরা কোরআন থেকে অনেক দূরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনকে নাজিল করেছেন। এই জন্য বলবো, দুনিয়ার সম্পদের পিছনে না ছুটে কমপক্ষে একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে কোরআনকে নাজিল করেছেন, যেই কারণে 11 মাসের উপর রমজানুল মুবারক মাসকে প্রাধান্য দিয়েছেন, সেই কারণটি যেন কমপক্ষে আমরা বুকে ধারণ করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে হেদায়েত আমরা গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাই এবং বেশি বেশি এই দোয়াটি আমরা পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক মাসের রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেওয়ার তৌফিক দান করেন। সাথে সাথে দুনিয়ার সম্পদের পিছনে পড়ে রহমত, বরকত, মাগফিরাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বঞ্চিত না রাখেন, সেই জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।